সোনা এবং রূপা পুরুষ লোক ব্যবহার করতে পারবে কিনা? ব্যবহার পুরুষ লোক স্বর্ণ চাঁদি করতে পারবে না, একমাত্র চাঁদির আংটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন। সুতরাং পুরুষরা যদি চাঁদির আংটি শুধু ব্যবহার করে, হ্যাঁ, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহর হয়তো স্ট্যাম্পের কাজ করতো, আপনার করুক আর নাই করুক জায়েজ আছে। এর বেশি স্বর্ণ মোটেই জায়েজ নয়, আর রূপাও অন্য কাজে জায়েজ নয়। এমনকি ছোট ছোট বাচ্চাদের আমাদের দেশে রূপার বা চাঁদির বালা দেয়, যে জাহিলিয়াত আমাদের দেশে আছে। সহি আকীদার দাবিদার, সহি নামাজ পড়ে, কিন্তু বালা ব্যবহার করে ছেলে সন্তানদের, ছোট ছোট বাচ্চাদের, এই জায়েজ নয়। এগুলো মেয়ে সন্তান অলংকার। এখন বাকি থাকলো স্বর্ণ আর চাঁদি। অলংকারের ক্ষেত্রে মহিলাদের জন্য জায়েজ, অলংকারের ক্ষেত্রে অলংকার যেগুলো চলে স্বর্ণ হোক আর চাঁদি হোক মহিলাদের জন্য জায়েজ, পুরুষের জন্য অলংকার জায়েজ না। সুতরাং পুরুষ একটা চেন গলায় দিবে, হ্যাঁ, বা চেন গিফট করবে কোনো পুরুষকে, এসব জায়েজ নাই। গিফট করা, গিফট নেওয়া, আপনাকে দিচ্ছে পড়ার জন্য জামাই, নতুন জামাই, এগুলো হারাম কাজ। তারপরে আর একটা বিষয় থাকলো যে স্বর্ণ চাঁদির পাত্র বাসন, এই অলংকার ছাড়া পাত্র বাসন, চায়ের কাপ অথবা চেয়ার, এক ভদ্রলোকের দেখলাম বাংলাদেশে সবচেয়ে বড় পয়সাওয়ালা নাকি, তার চেয়ার হচ্ছে স্বর্ণের, গোল্ড, হ্যাঁ, গোল্ড দিয়ে তৈরি। তো এইটা পুরুষ হোক আর নারী সবার জন্য হারাম। হ্যাঁ, চায়ের কাপ অথবা কেটলি অথবা ধরেন থালা, বাটি, বাসনপত্র ইত্যাদি, এইসব ব্যবহার, যেসব ব্যবহারের মাল সামান রয়েছে, বা আপনার খাট, খাটলা, জানালা ইত্যাদি, এইসব ব্যবহার করা পুরুষের জন্য হারাম, নারীদের জন্য হারাম। আশা করি স্বর্ণ এবং চাঁদির মাসলা, যে তিনটি বিষয় বললাম, যে রূপার একটা আংটি শুধু পুরুষের জায়েজ, আর অলংকারের ক্ষেত্রে মহিলাদের অলংকার জায়েজ, রূপা হোক আর স্বর্ণ হোক, আর বাকি ব্যবহারগুলি পুরুষের জন্য জায়েজ নয় আর নারীদের জন্য জায়েজ নয়।